আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 6 এর চ্যাপ্টার 16 নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কে ধারণা, পেজ 159। তো প্রথমে দেখে নিই যে আমাদের জিরোর অবস্থান কোথায়, জিরো বা শূন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি থার্মোমিটারের ছবি আছে, যেখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জিরো, এখানে আছে, এবং জিরোর যে উপরের দিকে সংখ্যাগুলো হচ্ছে সবই ধনাত্মক, ধরো +20, +10 এভাবে, এবং জিরোর যে নিচের দিকে সংখ্যাগুলি হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জিরো হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝখানে, অর্থাৎ মিডিল পজিশনে আছে, এবং জিরোর উপরের দিকে সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক এবং জিরোর নিচের দিকে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখানে সিঁড়ি ধাপে যদি আমরা দেখি, আমরা কোনো একটা জায়গা থেকে শুরু করি, তাহলে উপরের দিকে ধাপগুলো হচ্ছে আমাদের ধনাত্মক 1, 2, 3, এবং নিচের দিকে যে ধাপগুলি সেগুলি হচ্ছে ঋণাত্মক -1, -2, -3 এভাবে। অর্থাৎ শূন্য কোথায় থাকে? শূন্য থাকে পজিটিভ এবং নেগেটিভের ঠিক মাঝখানে। অর্থাৎ শূন্যের চেয়ে বেশি সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক বলি এবং শূন্যের চেয়ে কম সংখ্যাগুলিকে আমরা ঋণাত্মক সংখ্যা বলে থাকি। তবে শূন্য কিন্তু ধনাত্মক ও ঋণাত্মকের মাঝে থাকে, কিন্তু শূন্য ধনাত্মক সংখ্যাও নয়, আবার ঋণাত্মক সংখ্যাও নয়। তাই জিরোকে আমরা ঋণাত্মকও বলতে পারি না বা ধনাত্মকও বলতে পারি না। জিরো কোথায় থাকে? জিরো থাকে তার মাঝখানে। এখানে এই সংখ্যা রেখায় যদি আমরা দেখি, তা দেখো মিডিল পজিশনে আছে জিরো, এবং তার ডান দিকটা দেখতে পাচ্ছি আমরা ধনাত্মক সংখ্যা, +1, +2 এভাবে বেড়ে বেড়ে যাচ্ছে, এটা ধনাত্মক দিক, এবং বাম দিকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ বাম দিকটা হচ্ছে তার ঋণাত্মক দিক। এইরকম উদাহরণ আমরা দেখতে পারি, যদি পূর্ব দিক আমাদের পজিটিভ হয় তাহলে পশ্চিম দিক হবে আমাদের নেগেটিভ, অর্থাৎ এরা পরস্পর বিপরীত। আবার উপরের দিকটাকে যদি আমরা পজিটিভ ভাবি, তাহলে আমরা নিচের দিকটাকে ভাবতে পারি নেগেটিভ। একইভাবে যদি আমাদের কিছু টাকা লাভ হয় বা আয় হয়, সেটা যদি পজিটিভ ভাবি, তাহলে আমাদের ক্ষতিকে আমরা ভাবো নেগেটিভ। এখন আমরা জানবো যে সংখ্যারেখাটা কি বা নাম্বার লাইন। একটি সংখ্যারেখা হলো একটি সরলরেখায় সংখ্যাগুলির অবস্থান দেখানো যায় এমন একটি ব্যবস্থা, যেখানে প্রতিটি বিন্দু একটি অনন্য বা ইউনিক সংখ্যার সাথে মিলে যায়। এই সংখ্যারেখার কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ধরো সংখ্যাগুলি একটি সরলরেখা বরাবর ক্রম অনুসারে সাজানো হয়েছে। দেখছি আমরা সরলরেখাগুলো একই ক্রম অনুসারে সাজানো হচ্ছে, এবং এদের প্রত্যেকটি সংখ্যার মধ্যেখানে দূরত্ব হচ্ছে একই, যেটা শূন্য হচ্ছে তার মিডিল পয়েন্ট। এই শূন্যকে প্রতিনিধিত্বকারী বিন্দুটি মাঝখানে থাকে, এবং ডান দিকে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যা থাকে। অর্থাৎ জিরো থাকে মিডিলে, ডান দিকে পজিটিভ এবং বাম দিকে নেগেটিভ থাকে, এবং এই ক্রমটা কীরকম থাকে? ক্রমবর্ধমান। অর্থাৎ ডান দিকে যতই যাব এক ঘর এক ঘর এক ঘর করে এটা বেড়ে যাবে, এবং বাম দিকে যতই আমরা যাব এক ঘর এক ঘর করে কমতে থাকবে। তাহলে আমরা বলতে পারি 0 <1 <2 <3 এভাবে চলতে থাকবে। আবার ধরো -5 <4 -3 -2 -1, এবং আমরা যদি জয়েন করে দিই <0। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আমরা যতই এগোবো তার সংখ্যমান বাড়তে থাকবে। অর্থাৎ 3 আর 4-এর মধ্যে আমরা কি লিখতে পারি? 3 <4। কিন্তু দেখো একটা ইন্টারেস্টিং, যে -4 এবং -3 যদি থাকে, সেখানে কিন্তু -4 <-3, বা আমরা বলতে পারি যে -3 -3 -4-এর চেয়ে বড়। এর কারণ হচ্ছে তার পজিশন, অর্থাৎ যত ডান দিকে যে সংখ্যাটা ডান দিকে থাকবে সেটা বাম দিকের সংখ্যার চেয়ে বড় হবে। এই সংখ্যারেখার সাহায্যে আমরা যোগ বিয়োগ করতে পারি। যেমন ধরো 2 + 3কে যোগ করি, তাহলে আমরা 0 থেকে স্টার্ট করে 2 পর্যন্ত যাব, তারপরে 2 থেকে শুরু করে আবার +3 মানে 3 ঘর যাব। তাহলে প্রথমে আমরা 0 থেকে 2 পর্যন্ত গেলাম +2, এবং এই তীরটা হচ্ছে এখান থেকে আবার 3 ঘর গেলাম, অর্থাৎ +3 দিয়ে আমরা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম 5-এ। তাহলে আমরা
বলতে পারি যে 2 প্লাস 3 সমান হচ্ছে 5। এভাবে সংখ্যার রেখার সাহায্যে আমরা দেখাতে পারি যে 5 মাইনাস 3 সমান কত। তাহলে প্লাস 5 মানে হচ্ছে আমরা 5 ঘর ডান দিকে গেলাম, তারপর মাইনাস 3 মানে আমি 5 থেকে পরপর 3টি ঘর বাম দিকে ফিরে আসব, দিয়ে আমরা শেষকালে পৌঁছালাম 2-এ, অর্থাৎ 5 মাইনাস 3 সমান 2। একইভাবে দেখো আমরা দেখাতে পারি যে 3 মাইনাস 3 সমান 0, অর্থাৎ আমরা প্লাস 3 মানে আমরা ডান দিকে গেলাম, এখানে বলা ভালো যে কিছু উল্লেখ না থাকলে 3 মানে হচ্ছে প্লাস 3, এবং আবার 3 ঘর বাঁ দিকে ফিরে এসেছি। এখানে দেখো 3 মাইনাস 7 করা আছে, তাহলে আমরা প্লাস 3 ঘর ডান দিকে গেলাম, তারপর 7 ঘর আমরা আবার উল্টো দিকে বাম দিকে ফিরে এলাম, দিয়ে শেষ পর্যন্ত -4-এ গিয়ে দাঁড়ালাম। আবার যদি ডবল মাইনাস থাকে তাহলে প্রথমে একই দিকে যাব, আমরা বাঁ দিকে যাব, প্রথমে -2 ঘর গেলাম, তারপর আবার -4 ঘর গেলাম, দিয়ে আমরা পেলাম যেটা হচ্ছে -6। নিয়ন্ত্রিত সংখ্যা বলতে কি বোঝানো হয়? সাইন্ড নাম্বারস বা ডাইরেক্টেড নাম্বারস। এই যে ধনাত্মক কিছু সংখ্যা দেখলে আমরা ধনাত্মক, যেমন +1, +2, +3। আবার কিছু সংখ্যা দেখলাম ঋণাত্মক, -1, -2, -3। এই ধনাত্মক সংখ্যাগুলো এবং ঋণাত্মক সংখ্যাগুলিকে একসঙ্গে বলা হয় নিয়ন্ত্রিত সংখ্যা। এই নিয়ন্ত্রিত সংখ্যাগুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন এদের মান ও দিক দুই আছে। যেমন ধরো +2 একটি সংখ্যা, নিয়ন্ত্রিত সংখ্যা, তার মান হচ্ছে 2 এবং তার দিক হলো কোন দিক? প্লাস মানে হচ্ছে ডান দিক। একইভাবে দেখতে পাচ্ছি যে -5 এটি একটি নিয়ন্ত্রিত সংখ্যা, এখানে মাইনাস চিহ্নর অর্থ হচ্ছে আমরা বাম দিক বোঝাচ্ছি এবং তার সাংখ্য মান হচ্ছে 5, অর্থাৎ এই নিয়ন্ত্রিত সংখ্যাগুলির দিক এবং মান 2 থাকে, তাই এদিকে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা বলি। তবে রাশি বলতে কি বোঝাই? এই সংখ্যাগুলোর সঙ্গে যদি কোনো একক যুক্ত থাকে তাহলে এই একক যুক্ত সংখ্যাগুলিকে সাধারণত রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্যের একক 3 মিটার, এখানে +3 মানে 3 একটি সংখ্যা এবং মিটার হচ্ছে একক, অর্থাৎ সংখ্যাগুলির সঙ্গে যদি একক যুক্ত থাকে তাহলে তাকে আমরা রাশি বলি। পরম মান বলতে কি বুঝি? এই নিয়ন্ত্রিত সংখ্যাগুলির যে মান তাকেই পরম মান বলে। যেমন +3-র পরম মান হচ্ছে কত? 3, এবং -3-র পরম মান হচ্ছে 3, কারণ -3-র মানটা 3 কিন্তু এখানে বাম দিক, এবং +3-র ক্ষেত্রে মানটা 3 হলেও এটি কিন্তু ডান দিক। অর্থাৎ পরম মান বলতে কি, অর্থাৎ যে সংখ্যাগুলি এইভাবে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার পরম মান সমান তাদের পরস্পর বিপরীত সংখ্যা বলে। তাদের বিপরীত সংখ্যা কি? বিপরীত সংখ্যা হচ্ছে এমন দুটি সংখ্যা যাদের পরম মান হচ্ছে সমান। এই পরম মান সাধারণত ধনাত্মক হয়। এই নিয়ন্ত্রিত সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এরা বিনিময় নিয়ম মেনে চলে। যেমন ধরো 2 + 3 সমান যদি 5 হয় তাহলে 3 + 2 সমানও 5 হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে 2 + 3 সমান 3 + 2, মানে এটি বিনিময় নিয়ম মেনে চলে। আবার দেখো এটা সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল মেনেও চলে। আমরা একটা উদাহরণ নিই, যেমন ধরো 2 + 3 + 4, তাহলে প্রথমে আমরা 2 + 3-এর কাজ করছি বদমাশ রুল অনুসারে, তারপর আমরা 4কে যোগ করছি। কিন্তু এখানে দেখো 3 + 4কে আমরা প্রথমে ক্যালকুলেট করার পর ব্র্যাকেটের কাজ আমরা যেহেতু প্রথমে করব, তাহলে আমরা পেলাম এখানে যে 2 + 3 + 4 সমান হচ্ছে 2 + 3 + 4, অর্থাৎ এই নিয়ন্ত্রিত সংখ্যাগুলি যোগের সাহায্যে অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। এবার জানবো স্বাভাবিক সংখ্যা কাকে বলে। 1, 2, 3, 4, 5 এই ধরনের গোনার জন্য যে সংখ্যাগুলি ব্যবহৃত হয় তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। আমরা এই সংখ্যাগুলিকে গোনার জন্য ব্যবহার করতে পারি। এই সংখ্যাগুলো কিছু বৈশিষ্ট্য আছে। দেখো 3 যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তারপরে সংখ্যাটা হবে 3 + 1 = 4, তারপরটা 4 হলে 4 + 1 = 5, অর্থাৎ কোনো একটি সংখ্যা যদি x হয় তাহলে তারপরের সংখ্যাটি হবে x + 1। এভাবে আমরা পরের পর সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার
কোনো শেষ নেই বা অসীম পর্যন্ত এটি চলতে থাকে। এরপরে আমরা দেখব যে পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি। পূর্ণ সংখ্যা বলতে বোঝায়, পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স। এই যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল তার সঙ্গে যদি আমরা জিরো যোগ করি, ধরো 1 2 3 4 থেকে শুরু করে ডান দিকে অসীম পর্যন্ত ছিল, তার সঙ্গে জিরো এবং তার বাঁ দিকের সংখ্যাগুলোকে যদি যোগ করি -1 -2 -3 ভাবে, তাহলে যে পুরো সেটটা পাবো এটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ ইন্টিজার্স। আবার দেখো, এই যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল তার সঙ্গে যদি শুধু জিরো যোগ করি, তাহলে যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস। তাহলে এখন দেখো, যে জিরো সংখ্যাটা আছে তার সঙ্গে যদি স্বাভাবিক সংখ্যাকে আমরা যোগ করি, তাহলে আমরা পাবো হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যা। এবং এই জিরো ও স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা ঋণাত্মক সংখ্যাগুলিকে যোগ করি, তাহলে আমরা পাবো পূর্ণ সংখ্যা। এই যে সংখ্যাগুলো যোগ করছি ঋণাত্মক, তাহলে এই যে তিনটে যে যোগ করলাম সেটা হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা যদি একটা ডায়াগ্রাম দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে এভাবে ভাগ করতে পারি আমরা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অখণ্ড সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে যে -3 -2 1 এগুলো, এবং অখণ্ড সংখ্যা মানে 0 1 2 থেকে শুরু করে একদম চলতে থাকলো। তার মধ্যে জিরোকে যদি আমরা বাদ দিই, তাহলে জিরো পড়ে থাকলো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাকে স্বাভাবিক সংখ্যা বলে থাকি আমরা। তবে এখানে একটা জিনিস মনে রাখার মতো, যে সব পূর্ণ সংখ্যাই কিন্তু নিয়ন্ত্রিত সংখ্যা, কিন্তু উল্টোটা সত্যি নয়। অর্থাৎ সব নিয়ন্ত্রিত সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়। যেমন ধরো -1.3, এখানে যে চিহ্ন আছে, তাহলে এগুলো +2 পূর্ণ 3/4, এরা সবাই কিন্তু সবারই আগে চিহ্ন আছে, কিন্তু এরা পূর্ণ সংখ্যা। তোমাদের বইয়ের পাতার কিছু অংশ আমরা দেখে নেবো এবার। দেখো, চ্যাপ্টার 16 নিয়ন্ত্রিত সংখ্যা। আমরা এখানে এটা দেখালাম যে আমরা যদি সিঁড়ি থেকে ওপর দিকে যাই তাহলে পজিটিভ পাবো, এবং নিচের দিকে গেলে আমরা নেগেটিভ সংখ্যা পাবো। একইভাবে সেই ধাপের যে কোনো ধাপ যেখানে তুমি দাঁড়িয়ে আছো, তার উপর দিকটা হচ্ছে ধনাত্মক এবং নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক। কম বা বেশি আমাদের ধারণা আগেও ছিল, যেমন কমের বিপরীতকে আমরা বেশি বলি এবং বেশির বিপরীতকে কম বলি। তাই বিয়োগের বিপরীত হবে যোগ এবং যোগের বিপরীত হবে বিয়োগ। ধরো এক্সের চেয়ে যদি 5 টাকা বেশি হয়, তাহলে আমরা কি লিখব? x + 5। আমরা ভেরিয়েবল বা চলরাশি চ্যাপ্টারে এগুলো দেখেছি, যে এক্স এর চেয়ে যদি 3 টাকা কম হয়, তাহলে আমরা লিখতে পারি x - 5। এই যে এই উদাহরণগুলো দেখো, যে স্কুল থেকে আমাদের বাড়ি ধনাত্মক দিকে, অর্থাৎ ডান দিকে। এখানে অশোকের যে বাড়ি সেটা +4, অর্থাৎ আমাদের স্কুল থেকে অশোকের বাড়ি 4 মিটার বা 4 কিলোমিটার দূরে। এবং বাম দিকে গেলে পরে আমরা পাচ্ছি ঋণাত্মক। তা তুষারের বাড়ি এবং করিমের বাড়ি আমাদের স্কুল থেকে যথাক্রমে -1 একক ও -6 একক দূরে। এখানে ডান দিক ও বাম দিকের কনসেপ্টটা এখানে বোঝানো হয়েছে। বেশি এবং কম এই উদাহরণগুলোর সাহায্যে আমরা এখানে বুঝেছি, যেমন ছোট বড়, বেশি কম। বেশি যদি পজিটিভ হয়, তাহলে কম হবে নেগেটিভ। আবার লম্বা যদি পজিটিভ হয়, খাটো হবে নেগেটিভ। এইভাবে ভারী হালকা, আয় ব্যয়, জমা তোলা। ব্যাংকে টাকা জমা দেওয়া যদি আমরা পজিটিভ ভাবি, তাহলে ব্যাংকে টাকা তোলাকে হবে নেগেটিভ, অ্যাকাউন্টটা তোমাদের নেগেটিভ হবে। এগুলো আমরা বললাম একটু আগে, যে নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে। এই সংখ্যাগুলির মান এবং দিক 2 আছে। যেমন +3 মানে হচ্ছে 3 ঘর ডান দিকে গেলাম, আর মাইনাস মানে হচ্ছে -3 ঘর 3 ঘর বাম দিকে গেলাম। অর্থাৎ দুটো ক্ষেত্রেই মান 3, কিন্তু একটা হলো ডান দিক, প্লাস মানে ডান দিক, এবং মাইনাস দ্বারা বোঝাচ্ছি আমরা বাম দিক। কিন্তু উভয় ক্ষেত্রেই সংখ্যাগুলির মান হচ্ছে একই, 3। এই 3টাকে বলা হয় পরম মান।
এবং এখানে আমরা দেখো বললাম যে সংখ্যাগুলো শেষ হবে না, এবং বাম দিক থেকে ডান দিকে যত যাব তত সংখ্যাগুলো বেড়ে বেড়ে যাবে। অর্থাৎ মাইনাস এক্স ও এক্স এর মধ্যে এক্স যদি পজিটিভ হয়, মাইনাস এক্স লেস 0 লেস এক্স, +4 ও -4 পরম মান হবে 4। তাহলে বিপরীত সংখ্যা কি আমরা দেখলাম, তাহলে +9 এর বিপরীত হবে -9, -6 যদি থাকে তার বিপরীত হবে +6, একইভাবে -11 এর বিপরীত হবে +11। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কোনো সংখ্যাকে তার বিপরীত সংখ্যা দিয়ে যদি আমরা যোগ করি তাহলে সেই মানটা পাবো আমাদের মিডিল ভ্যালু বা 0। যেমন ধরো -11 + 11 মানে 0। যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা করতে পারো, যে যোগ করলে বিপরীত সংখ্যাগুলিকে যোগ করলে তারা 0 হবে। দেখো এখানে 2 ঘর ডান দিকে গিয়েছি, আবার 2 ঘর আমরা বাঁ দিকে ফিরে এসেছি, অর্থাৎ 0। আমরা লিখতে পারি 2 - 2 মানে 0। দেখো এখানে +2 আর শুধু 2 মানেও একই। এখানে আমরা দেখো বিপরীত সংখ্যাগুলিকে যোগ করেছি, সব 0 হয়েছে। প্লাস এবং প্লাস মানে প্লাসই। আমরা দেখো -3 এবং -4কে যোগ করেছি, অর্থাৎ আমরা 2 বার বিপরীত দিকে এসেছি। এখানে দেখো এখানে আমরা সিম্পলি ভাবে করতে পারি 5 আর 2 এ 7, এবং সেখান থেকে -3, 7 - 3 মানে 4। এখানে আমরা আগে আমরা যে শিখেছি বদমাস রুল, সেটাও এখানে প্রয়োগ করতে পারি, একই রকমভাবে বদমাস রুল প্রয়োগ হবে। এখানে দেখো তোমরা বিনিময় নিয়মের যে অঙ্কগুলো আমরা করেছি আগেও দেখিয়েছি, যে এটার দেখো 7 + 7, 7 - 7 মানে যা, -7 + 7 মানেও তা। একইভাবে দেখো উদাহরণগুলো তোমরা নিজেরাই দেখতে পাবে, এগুলো করবে উদাহরণগুলো তোমরা নিজে। মানে 9, কিন্তু মাইনাস বা +9 হলে পরে হতো -9। তো এখানে আমরা দেখবো এখানে আমরা দেখছি যে সংযোগ নিয়মগুলোই মেনে চলছে। তোমরা এগুলো নিজেরাই অভ্যাস করবে একটু। আমরা দেখতে পাচ্ছি যে 5 - 5 + 8 মানে হচ্ছে কত, -3, যেহেতু 8 বড়, 8 - 5 মানে 3, 5 হলো। তো আমরা কি পাচ্ছি দেখো, যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত বিয়োগ করলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। অর্থাৎ এখানে এভাবে যদি থাকে যে -a, তাহলে এটা মনে রাখবে যে এটা হবে +a, অর্থাৎ মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হচ্ছে এখানে, এবং মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হলে পরে হচ্ছে +a। যেমন 20 - -7, তাহলে হচ্ছে 20 + 7 মানে 27। তাহলে -9 -9, তাহলে আমরা পাচ্ছি 9 + 9, অর্থাৎ মাইনাসে মাইনাসে গুণ হয়ে গেলে আমরা জানি যেটা হচ্ছে প্লাস। একইভাবে 18, এখানে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে হবে -18 + 8, অর্থাৎ -10। এগুলো এই ধরনের এরকম কেন হয়, যে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হলে পরে সেটা প্লাস হয়ে যায়, অর্থাৎ বিপরীতের বিপরীত হচ্ছে একই দিক। ভালো করে দেখো যে বিপরীত দিক এবং তার বিপরীত দিক সেটা হচ্ছে একই দিক। সেই জন্য -2 মানে আমরা কি ভাবছি, ধরো ডান দিক বা বাঁ দিক, -2 মানে হচ্ছে বাঁ দিক, তাহলে আমরা বাঁ দিকে গেলাম। এরপরে যদি আবার আমরা তার বিপরীত দিকে যাই, তাহলে কি হবে, আমরা ডান দিকে ফিরে আসব। অর্থাৎ আমরা এভাবে ভাবতে পারি যে বিপরীত দিকের বিপরীত দিক। তাহলে হলো 3, মাইনাস ও -2 মানে হচ্ছে 3 + 2 মানে হচ্ছে 5। এক্সারসাইজের অঙ্কগুলো তোমাদের জন্য করে দেওয়া হলো। এক্সারসাইজের অঙ্কগুলোই আর বোঝানো হচ্ছে না, তো তোমরা নিজেরাই একটু দেখে নেবে প্রয়োজন পড়লে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিজের ক্লাসে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।